আমরা যারা সমবেত, অনেকে বাবা হারা, অনেকে মা হারা, আত্মীয় স্বজন হারা, মহতী ক্ষণে আমরা আল্লাহ পাকের দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মৃত পিতা মাতা সকল আত্মীয় স্বজনের কবরে আযাব থাকলে যেন মাফ করে দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে জানতে চাচ্ছি, আপনারা সমবেত যারা, কেমন আছেন আপনারা? আমরা সব সময় যে অবস্থায় থাকি শুকরগুজারি বান্দা হব, আল্লাহ পাকের দরবারে ক্ষণে ক্ষণে মুহূর্তের পলকে পলকে শুকরিয়া আদায় করব। আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। এই যে তাকওয়া অর্জনের একটা মাস রমাদানুল কারীম আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল। শাওয়ালের আজকে প্রথম দিনে আমরা আসলাম। আহলান সাহলান। সাহাবায়ে কেরাম নিজেদের ভিতরে যখন মুআমালাত সাক্ষাৎ হয়ে যেত, একে অন্যকে বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের আর তোমাদের আমলগুলো যেন কবুল করে নেয়। আমরা বলি ঈদ মোবারক, অবশ্যই শব্দটি ভালো, আপনারা এটা বলবেন, তবে সুন্নাহটা অনুসরণ করার ভিতরে অধিক কল্যাণ রয়েছে। সুন্নাহ হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, হে আল্লাহ আমার আর তার ভিতরে যত আমল রয়েছে নেক আমলগুলো তুমি কবুল করে নাও। আমরা এই সুন্নাহটা আদায় করব আজকের দিনে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের দিনে আল্লাহ পাকের কওলের মূল ভাষ্য বা আমি যেটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি, মানুষ অগাধ আমল করে জান্নাতে যেতে পারবে না যদি কিনা তার অন্তরের ভিতরে কুলসিতা থাকে, অন্ধকার থাকে, তার ভিতরে যদি ভ্রান্তি থাকে, তার অন্তরটা যদি ময়লা যুক্ত হয়, অগাধ আমল নিয়েও সে জান্নাতে যেতে পারবে না। এটা কোনো ব্যক্তির কথা নয়, এটা কোনো প্রতিষ্ঠানের কথা নয়, এই কথাটা সরাসরি জানিয়েছেন কে? আল্লাহ বলেন বিকলবিন সালিম, তোমার অন্তরটা যদি স্বচ্ছ হয়, সাফিদ হয়, বিশুদ্ধ হয়, তবেই তোমার জান্নাতটা কাছাকাছি হয়ে যাবে। আর ভাইয়েরা, জান্নাত যার কাছাকাছি হবে, এন্ট্রিটা, প্রবেশটা তার জন্য অধিক সহজ থেকে সহজতর হবে। জোর গলায় একবার সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত প্রত্যাশা করি, জান্নাত আমাদের কাছাকাছি করে দেওয়া হবে। শর্ত হলো আমাদের অন্তরকে সাদা করতে হবে, অন্তরের ভিতরে কোনো দাগ রাখা যাবে। অথচ আজকের দিন, এই ঈদের দিনে এসেও আমাদের ভিতরে হিংসা নামক ব্যাধি চরম আকারে উৎকর্ষ সাধিত হয়েছে। পাশাপাশি অনেকে বসে থাকে হিংসায়, তার বিরুদ্ধে জ্বলে পুড়ে মরে। একজন পাশে গায়ে গা কাঁধে কাঁধ ঘেঁষে বসে আছে, কিন্তু তাকে হিংসা করে, বেটা তুই আমার পাশে বসেছিস, আমার তো তোকে সহ্য হয় না। এই অন্তর যদি কারো থাকে, তার আমও শেষ, সালাও শেষ। কারণ জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া শর্ত, আর তাকওয়ার শর্তগুলোর মধ্যে এই মনের মধ্যে হিংসা রাখা যাবে না। জোর গলায় বলবেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার এই কণ্ঠের আওয়াজ মা বোনরাও শুনতে পাচ্ছেন, আমার কথা যারাই শুনতে পাচ্ছেন, করজোরে মিনতি করি, উদাত্ত আহ্বান জানাই, আসুন আজকের দিনটায় আমরা একটি পণ করি, একটি নিয়ত করি, আমাদের আত্মাকে, আমাদের কলবকে, আমাদের মনকে আমরা পরিষ্কার রাখবো এই মনটা হচ্ছে সাধারণত 3 প্রকার। আমার সঙ্গে একটু ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলেন তো কয় প্রকার? 3 প্রকার হচ্ছে আমাদের অন্তর। তার ভিতরে ফার্স্ট অফ অল নাম্বার 1 নম্বর হচ্ছে সাদা অন্তর, কলবে সালিম, যাদের অন্তরের মধ্যে স্বচ্ছতা আছে, যাদের অন্তরের মধ্যে কোনো রোগ নাই, যাদের অন্তরের মধ্যে কোনো ঘৃণা, কোনো হিংসা, কোনো অহংকার নাই। সালিম অন্তরের অধিকারী যারা, জান্নাত কাছাকাছি পাবে, তারা জান্নাতে প্রবেশও করবে তাড়াতাড়ি। তারা একবার বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যারা এসেছেন, যারা আসছেন এবং যারা আসবেন, যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন, মনোযোগ বাড়ান। অন্তর হচ্ছে 3 প্রকার। 1 নম্বর অন্তর হচ্ছে কলবে সালিম, যাদের অন্তরের মধ্যে কোনো গুণ নাই, যাদের অন্তরের মধ্যে কোনো কুলসিতা নাই, অন্তরটা সাফিদ সাদা। আল্লাহর কোরআনের ভাষায় কলবে সালিম মানে বিশুদ্ধ আত্মা যাদের থাকবে, তাদেরকে আল্লাহ জান্নাতটা কাছাকাছি করে দেবেন। আমরা একটু জোর গলায় আরেকবার পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর অন্তর হলো কলবে মারিজ। অসুস্থ কিছু মানুষ থাকবে, আর এই অসুস্থ মানুষগুলোর অন্তরকে আমার আল্লাহর ভাষায় কলবে মারিজ মানে অসুস্থ অন্তর। এই অন্তরের মানুষের ক্যাটাগরি কেমন হবে?
অসুস্থ অন্তরের মানুষগুলো কেমন হবে? আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে পুঙ্খানু স্পষ্ট বক্তব্য দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। সকলে উঁচু গলায় একসঙ্গে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষের ভেতরে এমন কতিপয় মানুষ জাতি রয়েছে, তাদের অন্তরের মধ্যে এক কথার মুখের মধ্যে আরেক কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতিপয় মানুষ মুখে মুখে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কিয়ামত দিবসে বিশ্বাস করি, প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। এমন এমন লেবাস ধারণ করে, বড় বড় হজ করে, প্রতি বছর হজে যায়, হাজী সাহেব সেজে আসে, বলে আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, প্রতি বছর বছর হজ, লক্ষ লক্ষ টাকা যাকাত প্রদান করি। আল্লাহ বলেন, অন্তরে অসুস্থতা রোগ থাকার কারণে তারা মনুষ্য জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, আর তাদের চরিত্র আমি আল্লাহর জনসম্মুখে উন্মুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে আছে এক কথা, মুখের মধ্যে আরেক কথা। মুসলমান ভাইরা বলেন তো দেখি, এমন চরিত্রের মানুষ আমাদের সমাজে দু একটা আছে না নাই? মুখে বলে এক কথা, অন্তরের মধ্যে আরেক কথা। আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মানুষদেরকেও ধোঁকা দিতে চায়। এই ধোঁকা দেনেওয়ালা মানুষ আমাদের সমাজে যদি থেকেই থাকে, তাহলে তারা অসুস্থ অন্তরের অধিকারী। আর অসুস্থ অন্তরের অধিকারী যারা, তাদের জন্য আমার আল্লাহ বলেন, في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরের ভিতরে রয়েছে মারজ, মানে অসুস্থতা। তাদের অন্তরের এই অসুস্থতা আমি আল্লাহ বললাম, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ নিজে ওই অসুস্থতা, ওই রোগটাকে বাড়িয়ে দেই। ওয়ালাহুম আযাবুন আলিম, আর তাদের জন্য মহা পুরস্কারকে জানো, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর তারা কি হবে? বিমা কানু ইয়াকযিবুন, একটা কারণে এই শাস্তি পাবে, তারা মিথ্যাচার করেছে। মুখে এক কথা, অন্তরে আরেক কথা। এই চরিত্র লালন করার কারণে, মিথ্যাবাদী হওয়ার কারণে, মিথ্যা প্রতিপন্ন করার কারণে, নিজের আল্লাহর সঙ্গে, নিজের সত্তার সঙ্গে 2 নম্বরই ধোঁকাবাজি করার কারণে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পড়েন না আউযুবিল্লাহ। দায়ের আমার, অন্তর প্রধানত 3 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে যাদের অন্তর সাদা। 2 নম্বর হচ্ছে তারা যাদের অন্তরের কথার মুখের কথা ভিন্ন। মুখে মুখে এক কথা, অন্তরের মধ্যে আরেক কথা। ও মুসলমান ভাইয়েরা বলতে পারেন, তাহলে আজকে ঈদের দিনে হুজুর এই ওয়াজ করতেছেন কেন? আমার আল্লাহ এই ওয়াজ করেছেন, এই কারণে করতেছি। একটু জোর গলায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, জান্নাতকে আমি আল্লাহ তাদের কাছাকাছি করে দেব। আর মুত্তাকি হওয়ার দৌড়ে এগিয়ে আছে তারা, অন্তর সাদা যাদের। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অন্তর যদি সাদা মানুষের মানুষ থাকে, সাদা অন্তরের মানুষ থাকে, কালো মানুষের অন্তরওয়ালা এমন মানুষও আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
জোর গলায় আমার সঙ্গে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অন্তর তিন প্রকার, এক হচ্ছে স্বচ্ছ, দুই নম্বর রোগযুক্ত অন্তর, এদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি বরাদ্দ রয়েছে। আর তিন নম্বর অন্তর হচ্ছে তারা যাদের অন্তর আছে মাগার মরে গেছে, মৃত অন্তর। অন্তর আছে, তাদের চিন্তা শক্তি আছে, অনুধাবন শক্তি আছে, কিন্তু এই অনুধাবন শক্তি দিয়ে তারা কাজে লাগায় না। আল্লাহর ভাষায় তাদের অন্তরটা মরা অন্তর, তাদের অন্তর মৃত অন্তর। একটু জোর গলায় মুসলমান বলেন তো নাউজুবিল্লাহ। এই মৃত অন্তরের ক্যাটাগরি কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস। এই জিন জাতি আর মনুষ্য জাতি, এদেরকে আল্লাহ পাক ডেডিকেট করেছেন তোমাদের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কেবলমাত্র শুধুমাত্র জিন জাতি আর মনুষ্য জাতি, এই দুইটা জাতি গোষ্ঠীকে ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য পয়দা করেছি। সুবহানাল্লাহ। তাদেরকে আবার আল্লাহ বললেন, এই মনুষ্য জাতি জিন জাতি, এই উভয় দুই জাতির ভেতরে এমন কতিপয় মানুষ আছে, জিন আছে, লাহুম কুলুবুন, তাদের কলব আছে, তাদের আকল আছে, লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেক থাকার পরেও বিবেকটাকে কাজে লাগায় না। ও মুসলমান, আওয়াজ করে বলুন, আমি জানতে চাই এমন মানুষ আছে না নাই? বিবেক থাকার পরেও যারা বিবেকটাকে কাজে লাগায় না, এই অন্তরওয়ালারাই হচ্ছে মরা অন্তরের অধিকারী। আল্লাহ বলেন শুধু একটা গুণ নয়, খারাপ আরো দুইটা গুণ আছে। দ্বিতীয় গুণ হচ্ছে, আমার আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চক্ষু আছে, তারা দৃষ্টি সীমা লাভ করেছে, তারা দৃষ্টি শক্তি লাভ করেছে, দেখতে পায়। দেখতে পাওয়ার পরে লা ইউবসিরুনা বিহা, তারা না দেখার অভিনয় করে। চোখ দিয়ে দেখে, অন্যায় দেখে বসে, আবার ভালো কাজ দেখে সেটা বসে, দেখার পরে বোঝার পরে না দেখার যারা অভিনয় করে, তারা হচ্ছে মৃত অন্তরের অধিকারী। তিন নম্বর তাদের খারাপ গুণ হচ্ছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুইটা কান আছে, সব কিছু তারা শোনে, সব কিছু বোঝে, সব কিছু দেখে, শুনেও না শোনার অভিনয় করে। যারা মরা অন্তরের অধিকারী তারা, ও মুসলমান ভাইয়েরা, ধিক্কার দিয়ে ঘৃণা ভরে একবার পড়েন না আউযুবিল্লাহ। আমি জানতে চাই, এই যে তিনটা খারাপ খাসলাত বা গুণের কথা আল্লাহ বললেন, এই গুণ সম্পন্ন দু একটা মানুষ আমাদের এলাকায় আছে না নাই? যদি থেকেই থাকে তাহলে জান্নাতটা আমাদের কাছাকাছি আসবে না, জান্নাতটাকে আল্লাহ তাআলা সরিয়ে দেবেন, বরং জাহান্নামকে আমাদের কাছাকাছি করবেন। ওয়া বুরিসাতিল জাহিমু লিল গাফিন, জাহান্নামের গর্তকে আমাদের জন্য ওপেন করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, জাহান্নামকে আমাদের কাছাকাছি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমরা যেহেতু জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতকে প্রত্যাশা করি, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তিনটা অন্তরের মধ্যে একটা অন্তরের অধিকারী আমাদের হওয়া চাই। আমি আবার বলছি, এক নম্বর হচ্ছে সাদা বা স্বচ্ছ সুস্থ অন্তরের অধিকারী, দুই নম্বর অসুস্থ অন্তরের অধিকারী, আর তিন নম্বর মরা অন্তরের অধিকারী। ও মুসলমান ভাইয়েরা, আমরা সবাই সুস্থ অন্তরের অধিকারী হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের এই দিনে আকুতি মিনতি এই দোয়াটা যেন কবুল করে নেয়, পড়ে না আমিন। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তর মরা তাদের জন্য কি শাস্তি, তাদেরকে কি আখ্যা দিয়েছি, কি ঘোষণা দিয়েছি জানো? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, তাদের উদাহরণ হলো তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের সমান। বাল হুম আদল, বরং তাদের অবস্থাটা এমন যে জন্তু জানোয়ার চতুষ্পদ, তাদের চাইতেও তাদের অবস্থানটা খারাপ, তারা কুকুর শুকুর শৃগালের চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা হচ্ছে গাফেল, তারা হচ্ছে উদাসীন। এত ওয়াজ শোনার পরেও, এত নসিহা শোনার পরেও যারা নিজেদের আকলটাকে কাজে লাগাবে না, যারা নিজেদের মস্তিষ্কটাকে বিকৃত করে ফেলবে, যারা চক্ষু থাকার পরেও চোখকে কাজে লাগাবে না,
যাদের কর্ণে শ্রবণ শক্তি থাকার পরেও শ্রবণ শক্তি দিয়ে কাজ করাবে না, তার মানে যারা বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না, আর শুনেও শুনবে না, তাদের অন্তরটা মরা অন্তর। আল্লাহ বলেন কুকুর, শূকর আর শৃগালের সঙ্গে তাদের কোনো পার্থক্য নাই, বরং কুকুর, শূকর আর শৃগালের চাইতেও এই মানুষগুলোর অবস্থান আমি আল্লাহর কাছে আরো হীন, আরো অপমানিত, আরো ন্যাক্কারজনক। পড়েন নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ। রমজান আমাদের 3টা তোহফা দিয়েছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে সিয়াম। আমরা সারা বছরে কম বেশি নফল হোক সুন্নাহ হোক রোজা পালন করবো ইনশাআল্লাহ। 2 নম্বর আমাদেরকে দিয়েছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। আমরা যারা রমজান মাসে অভ্যাস করেছিলাম, বিশেষত যারা ইতিকাফে বসেছিলেন, তারা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা এই অভ্যাসটা রমজান শেষ করে দেব না। আগামী যতদিন হায়াত পাই আমরা তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়েন। আর 3 নম্বরে এই রমজান আমাদেরকে উপহার দিয়েছে কোরআনে কারীমের তেলাওয়াত। রমজান মাস আমরা কোরআন তেলাওয়াত করেছি অনেক বেশি। সারা বছর আমরা কোরআন তেলাওয়াতের সঙ্গেই জীবনটা কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান হিসেবে আমি 4টি সাজেশন আপনাদেরকে দিতে চাই। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে, যেহেতু রমজান পেয়েছিলাম, তাকওয়া অর্জন করার জন্য চেষ্টা করেছি। প্রকৃত মুত্তাকি হতে পেরেছি কিনা জানি না। কারণ হিসেবে একটি কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের সাহাবীদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঈদের দিনে সকালবেলার ঈদগাহে যান না, ঘরের মধ্যে কান্নাকাটি করেন। সাহাবায়ে কারাম যখন পাশ দিয়ে যাচ্ছেন, কান্নার আওয়াজ শুনে বলে, ওমর, আজকের দিন আনন্দের দিন, নামাজে চলো। আজকের দিনে কান্নার তো কোনো বিষয় নয়, তুমি কেন কান্না করো? তুমি একটু আমাদের সঙ্গে চলো, আজকের দিনে মানুষ আনন্দ করবে। হযরতে ওমর এই কথা শুনে কান্নার বেগটা বাড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, কেন কাঁদো? কাদার গতি কেন বেড়ে গেল? হযরতে ওমর বললেন, আজকের দিনে খুশি হবে তারা যারা সিকিউরিটি পেয়েছে, সনদ পেয়েছে, সার্টিফাই হয়েছে যে আমাদের রোজা এসে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, কেবল তারা খুশি হবে। আমি ওমর সন্দেহান, আমার সন্দেহ থেকে যায়, আমি এই ইবাদত টোটাফাটা করেছি, আমি আল্লাহর কাছে পেয়ারা হতে পেরেছি কিনা আমি জানি না, আমার সিয়াম কবুল হয়েছে কিনা জানি না, আমার কিয়াম, আমার তেলাওয়াত কবুল হয়েছে কিনা জানি না, আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত জীবন পেয়েছি কিনা আমি জানি না। এই ভয়ে কাঁদি, আল্লাহ আগামী রমজান আমি নাও পেতে পারি, আমি আগামী রমজান পর্যন্ত পৌঁছাতে না পারি, আমার জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা আমি জানি না, এই জন্য আমি কাঁদি। একটু জোর গলায় বলেন তো আল্লাহু আকবার। যাকে নবীজি স্বয়ং বলেছেন, মশহুর সাহাবীদের মধ্যে বলেছে, ওমর তুমি জান্নাতি, জান্নাতের সনদ প্রাপ্ত সাহাবীর অবস্থা যদি এত কঠিন হয়, আমাদের কত কান্না করা দরকার। ও মুসলমান, বিবেকের দর্পণে প্রশ্ন রেখে গেলাম। আনন্দের দিন মুসলমানদের, ওই মুসলমানদের যারা জীবনের গুনাহগুলো মোচন করতে পেরেছে। 4টি নসিহার প্রথমটি হচ্ছে, ইমানকে বিশুদ্ধ করুন। আজকের দিনে 4টি নসিহা। 1, ইমানকে বিশুদ্ধ করুন, এর জন্য শিরক ছেড়ে দিন, কুফর ছেড়ে দিন, আর যাবতীয় মাসিয়াতকে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। 2 নম্বর, হালাল এবং হারামকে বিবেচনা করে চলুন। 2 নম্বর, হালাল হারাম বিবেচনা করব। এরপরে আমরা 3 নম্বর, সালাত আদায় করব বেশি বেশি। 5 ওয়াক্ত নামাজ তো পড়বই, পাশাপাশি নফলও পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর, হাক্কুল ইবাদ, বান্দার হক আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা নামাজে দাঁড়িয়ে যাব, আমাদের সময় হয়ে গিয়েছে, আমরা নামাজে দাঁড়াই। যারা আসবেন পেছনের দিকে দাঁড়াবেন, কোনো হই হট্টগোল করবেন না।